আসসালামু আলাইকুম। 2026 সালের বিভিন্ন পরীক্ষায় আসা ইংরেজির সবচেয়ে জটিল ও আনকমন টাইপের 20টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, দ্য পাওয়ার অফ রিডিং দ্য থটস অফ আদার্স ইজ কল্ড, অর্থাৎ অন্যের মনের ভাব বা চিন্তা পড়ার ক্ষমতাকে কি বলা হয়? আমরা জানি অন্যের মনের ভাব বা চিন্তা পড়ার সক্ষমতাকে বলা হয় টেলিপ্যাথি। তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার, টেলিপ্যাথি। অন্যদিকে অপশন এতে আছে হচ্ছে সাইকোপ্যাথি। সাইকোপ্যাথি হচ্ছে মানসিক রোগ। বিতে আছে হচ্ছে সাইকোলজি, এটা হচ্ছে মনোবিজ্ঞান। ডিতে আছে হচ্ছে টেলিকমিউনিকেশন, এটা হচ্ছে টেলিযোগাযোগ। তাহলে দ্য পাওয়ার অফ রিডিং দ্য থটস অফ আদার্স ইজ কল্ড টেলিপ্যাথি, সি নাম্বার। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান নট বি ইউজড অ্যাজ আ ভার্ব, কোন শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না? অপশন এতে আছে ওয়ার্ড। ওয়ার্ড শব্দটি ভার্ব হিসেবে বসতে পারে, নাউন হিসেবেও বসতে পারে। বিতে আছে ওয়াটার। ওয়াটার নাউন এবং ভার্ব দুটোই হতে পারে। সিতে পেন আছে। পেনকেও আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। অপশন ডিতে আছে হচ্ছে ইমাকিউলেট। ইমাকিউলেট হচ্ছে হলো নিখুঁত বা পরিপাটি। এটি একটি অ্যাডজেক্টিভ, এটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি না। তাহলে এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না হচ্ছে ইমাকিউলেট, ডি নাম্বার। হি ইজ নো মোর, হিয়ার নো ইজ, এই বাক্যটির অর্থ হচ্ছে সে আর বেঁচে নেই। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, মোরটা হচ্ছে হলো অ্যাডভার্ব এবং নোটাও হবে হলো অ্যাডভার্ব। আমরা এখানে দেখতে পাচ্ছি এই নোটা এই মোর অ্যাডভার্বকে মডিফাই করছে। আমরা জানি কোনো শব্দ যদি অ্যাডভার্বকে মডিফাই করে সেই শব্দটিও অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এখানে নো হবে হচ্ছে অ্যাডভার্ব, সি নাম্বার, অ্যাডভার্ব। অ্যানগ্লিং ইজ মাই ফেভারিট হবি, হিয়ার অ্যানগ্লিং ইজ, এখানে অ্যানগ্লিংটা কোন পার্টস অফ স্পিচ সেটা নির্ণয় করতে হবে। অ্যানগ্লিং অর্থ হচ্ছে মাছ ধরা, আমার হচ্ছে প্রিয় শখ। তাহলে এই অ্যানগ্লিং শব্দটি দ্বারা মাছ ধরা বোঝাচ্ছে এবং ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি যদি বাক্যের সাবজেক্ট পজিশনে বসে তাহলে সেটা জেরান্ট হয়ে যায় এবং সেটি নাউন এবং ভার্ব উভয়েরই কাজ করে। এখানে অ্যানগ্লিং হচ্ছে হলো জেরান্ট। অপশন এতে আছে ভার্ব, ভার্ব হবে না, প্রেজেন্ট পার্টিসিপল হবে না, সিতে আছে নাউন, ডিতে আছে অ্যাডভার্ব। তো যেহেতু জেরান্ট নেই তাহলে আমরা এখানে দেব হচ্ছে নাউন। তাহলে এখানে অ্যানগ্লিং হচ্ছে হলো নাউন, সি নাম্বার, নাউন, মাছ ধরা। কিপ ইউর চিন আপ, এটি একটি ইডিয়ম যার অর্থ হচ্ছে মনোবল ধরে রাখা, কঠিন পরিস্থিতিতেও উৎফুল্ল থাকা। অপশন এতে আছে বি ব্রেভ, সাহসী বা সাহস রাখা, এটা হবে না। বিতে আছে বি কেয়ারফুল, সাবধান হওয়া। সিতে আছে বি চেয়ারফুল, এটা হচ্ছে প্রফুল্ল থাকা বা সাহস রাখা, এটা হবে সঠিক অ্যান্সার, বি চেয়ারফুল। তাহলে কিপ ইউর চিন আপ, এই ইডিয়মটির অর্থ হবে বি চেয়ারফুল। মিল্ক অ্যান্ড ওয়াটার মিন্স, মিল্ক অ্যান্ড ওয়াটার একটা ইডিয়ম যার অর্থ হচ্ছে দুর্বল বা প্রাণহীন। অপশন এতে আছে ব্রেভ, ব্রেভ মানে সাহসী, এটা হবে না। বিতে আছে হচ্ছে টিমিড, টিমিড অর্থ হচ্ছে ভীরু বা দুর্বল। তাহলে মিল্ক অ্যান্ড ওয়াটার মিন্স হবে হলো টিমিড, বি নাম্বার, টিমিড। সিতে আছে হচ্ছে ডিয়ারিং, ডিয়ারিং অর্থ হচ্ছে দুঃসাহসী, এটাও হবে না। ডিতে আছে হলো কারেজিয়াস, এটাও হবে না। তাহলে এখানে মিল্ক অ্যান্ড ওয়াটার মিন্স টিমিড। হোয়াট ডাজ দ্য ইডিয়ম বার্ন দ্য মিডনাইট অয়েল মিন্স, তো বার্ন দ্য মিডনাইট অয়েলস এই ইডিয়মটির অর্থ কি? এই ইডিয়মটির বাংলা অর্থ হচ্ছে রাত জেগে কাজ করা বা গভীর রাত পর্যন্ত পরিশ্রম করা। এখানে অপশন এতে আছে গো টু বেড আর্লি, তাড়াতাড়ি বিছানায় যাওয়া। বিতে আছে রিল্যাক্স ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় আরাম করা। সিতে আছে ওয়ার্ক লেট অ্যাট নাইট, গভীর রাতে পরিশ্রম করা বা কাজ করা। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার, ওয়ার্ক লেট অ্যাট নাইট। ডিতে আছে হলো ওয়েস্ট টাইম, সময় নষ্ট করা, এটাও হবে না। তাহলে এখানে বার্ন দ্য মিডনাইট অয়েল মিন্স হচ্ছে ওয়ার্ক লেট অ্যাট নাইট, সি নাম্বার সঠিক অ্যান্সার। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেঞ্চ লিভ, ফ্রেঞ্চ লিভ একটা ইডিয়ম যার অর্থ হচ্ছে বিনা অনুমতিতে ছুটি নেওয়া। অপশন এতে আছে লিভ অন হলিডে, এটা হবে না। বিতে আছে হলো স্পেন্ডিং টাইম ইন ফ্রান্স, মানে ফ্রান্সে সময় কাটানো, এটাও হবে না। সিতে আছে লিভ উইদাউট পারমিশন, এটা হচ্ছে বিনা অনুমতিতে ছুটি, তাহলে এটাই সঠিক অ্যান্সার, লিভ উইদাউট পারমিশন। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হচ্ছে ডি নাম্বারে, স্টেরিওটাইপিক্যাল, যার অর্থ হলো
প্রচলিত, গতানুগতিক বা প্রথাগত। সঠিক অ্যান্সার ডি নম্বর। হুইচ ফাংশন বোথ অ্যাজ আ ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। কোন ভার্বটি ট্রানজিটিভ বা সকর্মক এবং অকর্মক দুই ভার্ব হিসেবে ব্যবহৃত হয়? আমরা জানি ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে, আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অকর্মক ক্রিয়া, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে না। এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এতে আছে স্লিপ। স্লিপ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এটি সবসময় ইনট্রানজিটিভ ভার্ব হিসেবেই বসে। বিতে আছে অ্যারাইভ, অ্যারাইভটিও ইনট্রানজিটিভ ভার্ব। সিতে আছে ব্রেক, ব্রেক হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুইভাবেই বসতে পারে। এবং ডিতে আছে ডাই, ডাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে অ্যান্সার হবে ব্রেক, যে ভার্বটি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয় ভার্ব হিসেবেই বসতে পারে। এরকম আরও কিছু ভার্ব আছে, যেমন ওপেন, স্টপ, ক্লোজ, রিড, রান। এই ভার্বগুলো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয় ভার্ব হিসেবেই বসতে পারে। তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার, ব্রেক। টু হ্যাভ এ শুট মিন্স। টু হ্যাভ এ শুট একটা ইডিয়ম, যার অর্থ হচ্ছে কোনো কিছু করার চেষ্টা করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টু ওপেন ফায়ার, মানে ফায়ার চালু করা, এটা হবে না। বি হচ্ছে টু টেক আ ফটোগ্রাফ, একটা ছবি তোলা, এটা হবে না। সিতে আছে টু মেক আ ট্রাই, মানে চেষ্টা করা, কোনো কিছু করার চেষ্টা করাকে বলা হয় টু হ্যাভ এ শুট। 3 নাম্বার সঠিক অ্যান্সার। ইনভিডিয়াস ইজ অপোজিট টু। ইনভিডিয়াস শব্দের অ্যান্টানিম কি? তো ইনভিডিয়াস শব্দের অর্থ হচ্ছে বিদ্বেষ সৃষ্টিকারী, ঈর্ষাপরায়ণ। অপশন এতে আছে হচ্ছে এনভিয়াস। এনভিয়াস শব্দের অর্থ হলো ঈর্ষাপরায়ণ, এটা সিনোনিম হতে পারত। বিতে আছে হচ্ছে চ্যারিটেবল, চ্যারিটেবল হচ্ছে উদার। ইনভিডিয়াস শব্দের অ্যান্টানিম বা অপোজিট হবে হচ্ছে চ্যারিটেবল, বি নম্বর। অন্যদিকে সিতে আছে হচ্ছে অফেন্সিভ, অফেন্সিভ হচ্ছে আক্রমণাত্মক। ডিতে আছে হেইটফুল, হেইটফুল হচ্ছে হলো ঘৃণাপূর্ণ বা বিদ্বেষপূর্ণ। তো এখানে ইনভিডিয়াস শব্দের অপোজিট হবে হচ্ছে চ্যারিটেবল, বি নাম্বার। লুসি ইজ আ পোয়েম রিটেন বাই। তো লুসি কবিতাটি কে লিখেছেন? আমরা জানি লুসি গ্রে, বিখ্যাত কবিতাটি ইংরেজ রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন। তাহলে লুসি ইজ আ পোয়েম রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এ নম্বর। দ্য ওয়ার্ড টর্মেন্টর ইজ আ। টর্মেন্টর শব্দটি কোন পার্টস অফ স্পিচ? তো আমরা জানি টর্মেন্টর শব্দটির অর্থ হচ্ছে পীড়ক, উৎপীড়ক বা নির্যাতনকারী। তো এটা নাউন হিসেবে বসে, তাহলে টর্মেন্টর শব্দটি হবে হচ্ছে বি নম্বর, নাউন। হুইচ ফ্রেজ ডাজ নট মিন রিটার্ন আ টেলিফোন কল। কোন ফ্রেজ দ্বারা আবার ফোন করা বোঝায় না? এখানে কল ব্যাক শব্দের অর্থ হচ্ছে আবারও ফোন করা, এটা দিয়ে বোঝায়, এটা হবে না। বিতে আছে রিং ব্যাক, রিং ব্যাক অর্থ হচ্ছে আবারও ফোন করা, এটা দিয়েও বোঝায়, এটাও হবে না। সিতে আছে হলো রিটার্ন ব্যাক, রিটার্ন ব্যাক শব্দ দ্বারা ফিরে আসা বোঝায় বা ফেরত দেওয়া বোঝায়, এটা দ্বারা পুনরায় কল করাকে বোঝায় না, তাহলে এটি হবে না। তাহলে সঠিক অ্যান্সার হলো সি নাম্বার, রিটার্ন ব্যাক। হু সেইড দ্য গ্রেটেস্ট রেমেডি ফর অ্যাঙ্গার ইজ ডিলে। রাগের সর্বোচ্চ প্রতিকার হলো কিছুটা সময় নেওয়া বা বিলম্ব করা, এটা কে বলেছে? আমরা জানি বিখ্যাত উক্তিটি রোমান দার্শনিক সেনেকার, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে সেনেকা, সি নাম্বার, সেনেকা। আ বোর্ড রোড বর্ডার্ড উইথ ট্রিজ ইজ কল্ড। দুই পাশে গাছপালা শোভিত প্রশস্ত রাস্তাকে কি বলা হয়? অপশন এতে আছে বুদোয়ার, বুদোয়ার শব্দের অর্থ হচ্ছে মহিলাদের একান্ত ব্যক্তিগত কক্ষ, এটা হবে না। বিতে আছে হচ্ছে বুলেভার্ড, যার অর্থ হচ্ছে দুই পাশে গাছপালা শোভিত প্রশস্ত রাস্তা, এবং এটাই সঠিক অ্যান্সার, বি নাম্বার, বুলেভার্ড। সিতে আছে এভিনিউ, এভিনিউ হচ্ছে প্রশস্ত রাস্তা। ডিতে আছে হচ্ছে ফাসাদ, ফাসাদ অর্থ হচ্ছে অট্টালিকা বা বড় ভবনের সম্মুখভাগ, তাহলে এখানে দুই পাশে গাছপালা শোভিত প্রশস্ত রাস্তাকে বলা হবে হচ্ছে বুলেভার্ড, বি নাম্বার, বুলেভার্ড। হোয়াই ডিড ইউ এন্ড আপ ড্যাশ ইন ফরেস্টি। তো এখানে এন্ড আপ রয়েছে, আমরা জানি এন্ড আপের পরে যদি কোনো ভার্ব আসে ভার্ব প্লাস আইএনজি করে দিতে হয়, তাহলে এখানে অ্যান্সার হবে মেজরিং। তাহলে হোয়াই ডিড ইউ এন্ড আপ মেজরিং ইন ফরেস্টি, যার অর্থ হলো শেষ পর্যন্ত তুমি কেন ফরেস্টি বিষয়ে পড়াশোনা করলে, এখানে অ্যান্সার হবে মেজরিং, বি নাম্বার। সিলেক্ট দ্য সিনোনিম ফর ইনক্লেমেন্ট। ইনক্লেমেন্ট শব্দের সিনোনিম কি?
ইনক্লেমেন্ট শব্দের অর্থ হচ্ছে উগ্র, প্রচন্ড বা প্রতিকূল। এখানে অপশন এতে আছে হচ্ছে অ্যাফাবল, অ্যাফাবল হচ্ছে বন্ধুসুলভ, এটা হবে না। বিতে আছে হচ্ছে মাইল্ড, মাইল্ড অর্থ হলো মৃদু, এটাও হবে না। সিতে আছে হলো রাফ, রাফ অর্থ উগ্র, প্রচন্ড বা প্রতিকূল। এবং ইনক্লেমেন্ট শব্দের সিনোনিম হবে হচ্ছে রাফ, সি নাম্বার রাফ। অন্যদিকে ডিতে আছে জিনিয়াল, জিনিয়াল শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, তো এটাও হবে না। তাহলে এখানে ইনক্লেমেন্ট শব্দের সিনোনিম হবে হচ্ছে রাফ, সি নাম্বার। 20 নম্বর প্রশ্ন, আ সোপোরিফিক স্পিচ ইজ লাইক টু। সোপোরিফিক স্পিচ হলো খুবই একঘেয়ে বা বিরক্তিকর বক্তৃতা যা শুনলে ঘুম পায়। এখানে অপশন এতে আছে বি ইনকম্প্রিহেন্সিবল, যার অর্থ হচ্ছে দুর্বোধ্য, এটা হবে না। বিতে আছে হচ্ছে আপিল প্রাইমারিলি টু ইমোশন, আবেগকে প্রভাবিত করে এরকম কিছু, এটাও হবে না। সিতে আছে পুট ওয়ান টু স্লিপ, কাউকে ঘুমিয়ে দেয়, অর্থাৎ যে বক্তব্য শুনে কারো ঘুম পায় তাকে বলা হয় সোপোরিফিক স্পিচ। তাহলে অ্যান্সার হবে পুট ওয়ান টু স্লিপ। অন্যদিকে ডিতে আছে হচ্ছে স্টিমুলেট অ্যাকশন, যার অর্থ হচ্ছে উদ্দীপিত করা। এখানে 20 নম্বর অ্যান্সার হবে সি, পুট ওয়ান টু স্লিপ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।